হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিয়াস, যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ভাই আমাকে অনেক ফোনও করেছেন এবং কমেন্ট করেছেন যে গুরুজি এমন কোনো জিনিস দেন যাতে যেন শত্রুর বাড়ি বা শত্রুর জায়গা জমি যেন বিক্রি করতে না পারে। তো ভিয়াস, শুরুতে বলি, এই জিনিসটা খুবই খারাপ জিনিস, এটা ভালো জিনিস না। আর এটা আপনারা যদি করেন ঠিক নিয়মভাবে, যদি আপনি কাজটা করেন, তা আপনাকে একটা কথা বলছি ভিউয়ার্স, এটা কেউ কোনো দিন কাটতে পারবে না। যতদিন না আপনি ওই জিনিসটাকে ওখান থেকে তুলবেন, ততদিন ওই জিনিসটাকে সেটা কাটতেও পারবে না। তো আপনারা সঠিক নিয়মভাবে, আর আমি এখানে কোনো গোপনও করিনি ভিউয়ার্স, আমি এটা আপনাকে দিয়ে দিলাম, আপনারা কাজ করেন। তবে এটা অন্যায় কাজে করবেন না, আর অন্যায় কাজে করলে সেটা দায়িত্ব আপনার, আমার না ভিউয়ার্স। তবে একটা কথাই বলি, যদি আপনি তান্ত্রিক বা কবিরাজ ভাই হয়ে থাকেন, তাহলে আপনার নিয়মে আপনি করবেন, অবশ্যই কাজ হবে। কিন্তু আপনি যদি তান্ত্রিক বা কবিরাজ ভাই না হন আপনি, তবে আপনি যে কোনো গুরুর কাছে অনুমতি নিয়ে তবে কাজটা করবেন। আপনি যদি নিজে তান্ত্রিক বা কবিরাজ ভাই হয়ে থাকেন, তাহলে তো কোনো প্রশ্নই নেই, তাহলে আপনার তান্ত্রিক বা কবিরাজের নিয়মে আপনি করবেন ভিউয়ার্স। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আর ভিডিও আজকে বেশি বড় করব না। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি না ভালো লাগে, সেটা কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই, কারণ আমার ভিডিও দিয়ে যদি আপনাদের উপকার না হয় ভিউয়ার্স, তা আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনার কোনো লাভ নেই। ইউটিউবের মধ্যে হাজারো চ্যানেল আছে, আপনারা সেগুলো দেখবেন। আজ অবধি আমি বলিনি যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন। আপনাদের মন চাইলে আপনারা করবেন, না চাইলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনারা মন চায় আমার ভিডিও দেখার, তাহলে দেখবেন। যদি আমার ভিডিও ভালো না লাগে, তাহলে দেখবেন না। সমস্যা কোনো নেই, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা লাইক করবেন না শেয়ার করবেন, সেটা সমস্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা করলে কোনো ক্ষতি নেই, না করলে আমার কোনো ক্ষতি নেই বিয়াস। যাই হোক, তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এটা কীভাবে কী করবেন, আসুন আমি মন্ত্রটা বলে দিচ্ছি একবার। মন্ত্রটা ভালো করে শুনবেন, না শুনে, না বুঝে, না শুনে এগুলোকে কাজ করতে যায়েন না, নাহলে উল্টো আপনাদেরই ক্ষতি হতে পারে ভিউয়ার্স। তো যাই হোক, মন্ত্রটা হচ্ছে শত্রুর বাড়ি, জায়গা জমি, দোকান বন্ধ করার ফকিরি মন্ত্র। এটা মন্ত্রটা হচ্ছে ভিউয়ার্স একটি ফকিরি মন্ত্র, কিন্তু এই ফকিরি মন্ত্র কিন্তু এটা খুবই ফকিরি মন্ত্র। যারা তান্ত্রিক কবিরাজ আছে তারা হয়তো বুঝতে পারে যে ফকিরি মন্ত্রটা কীরকম হয় ভিউয়ার্স। তো যাই হোক, মন্ত্রটা হচ্ছে: চার নাম চারিধারে বেহেশতের অষ্টম মোকাম, জিব্রাইল আজরাইল মেকাইল ইসরাফিল, চার ফকির করল জিকির, আকাশ বন্ধ, পাতাল বন্ধ, উত্তরে বন্ধ, পশ্চিমে বন্ধ, দক্ষিণে বন্ধ, পূর্বে বন্ধ, অমুকের বাড়ি, জায়গা জমি, দোকান, থুনু বিষ্ণেংটি বান্দি। যদি বাক্য লড়ে চার ফকিরে আদমকে সেজদা করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভিউয়ার্স, মন্ত্রটা যারা প্রকৃত তান্ত্রিক কবিরাজ তারা হয়তো মন্ত্রটা শুনে বুঝতে পারবে যে মন্ত্রটা কী আছে। এটার আমি কোনো নিয়ম ভেদ, আমি এটা লুকায় রাখিনি। আপনারা সঠিক নিয়মভাবে যদি কাজটা করতে পারেন, তো অবশ্যই আপনাদের কাজটা হবে ভিউয়ার্স। তো যাই হোক, বেশি কিছু বলবো না, আর ভিডিও বেশি বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, আর যদি না ভালো লাগে তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাকে তো বলে দিলে, আপনারা করলে করবেন, না করলে কোনো সমস্যা নেই ভিউয়ার্স। তো যাই হোক, মন্ত্রটা আরেকবার বুঝের সাথে পড়ে দিচ্ছে, আসুন। চার নাম চারিধারে বেহেশতের অষ্টম মোকাম, জিব্রাইল আজরাইল মেকাইল ইসরাফিল, চার ভগিল করল জিকির, আকাশ বন্ধ, পাতাল বন্ধ, উত্তর বন্ধ, পশ্চিমে বন্ধ, দক্ষিণে বন্ধ, পূর্বে বন্ধ, অমুকের বাড়ি, জায়গা জমি, দোকান, থুনু বিষ্ণেংটি বান্দি। যদি বাক্য লড়ে চড়ে চার ফকিরে আদমকে সিজদা করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যাই হোক, এটা যেটা মূল বিষয়টা হচ্ছে, এটা আপনাকে কোনো সিদ্ধি করে নিতে হবে না। এটা জাস্ট আপনারা মুখস্থ করে নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ তাতে কাজ হয়ে যাবে। আর আমার যেগুলো মন্ত্র আছে কোনোটা সিদ্ধি করতে হয় না, জাস্ট আপনারা মুখস্থ করে নেন। যে 500 বার 1000 বার সিদ্ধি করতে হয়, কোনো সিদ্ধি করতে হয় না। আপনারা জাস্ট মুখস্থ করে নেন। হয়তো আমি মানছি যে একটু কষ্ট হবে মুখস্থ করতে, কিন্তু কষ্ট হলো, আপনারা এটা করেন, অবশ্যই আপনাদের কাজটা হবে ভিউয়ার্স। তো দেখুন, নিয়ম বলার আগে একটা কথা বলছি ভিউয়ার্স, কেউ যদি তন্ত্রমন্ত্র যন্ত্র শিখার ইচ্ছে থাকে, তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন, হাতের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আর এছাড়া বলি, কেউ যদি কঠিন সমস্যার মধ্যে পড়ে থাকেন, তেনারা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও বলি, আমি একটা ডায়েরিও ছেড়েছি, যদি কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ ভাইয়ের প্রয়োজন হয়, তো তেনারা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করতে পারেন। তবে ওটা তাদের জন্য, যারা তান্ত্রিক বা কবিরাজ এই লাইনে আছে তাদের জন্য। ওখানে আপনি অনেক কিছু জিনিস পাবেন ভিউয়ার্স। সেখানে ব্রহ্মাস্ত্র, পশুপদাস্ত্র, সুদর্শন চক্র, নারায়ণাস্ত্র, শেরে খোদার বান, শেরে আলীর বান, হায়দার আলী বান, এবং অনেক কয়টা পাবেন। ওটা 20টা পেজ আছে। যদি কারো কোনো তান্ত্রিক বা কোনো কবিদের ভাইয়ের প্রয়োজন হয়, তা আমাকে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনি তান্ত্রিক বা কবির ভাই না হন, তাহলে ওটা ফোন করবার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এটাও যদি কারো প্রয়োজন হয়, তেনারাও আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এছাড়া আমার কাছে বিভিন্ন ধরনের কেতাবও এবং গুরুবিদ্যা ডায়েরিও রয়েছে, যদি কারো প্রয়োজন হয় তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। আর অনেক তান্ত্রিক বা কবিরাজ ভাইরা আছেন যে কাজ করেন কিন্তু কাজ হয় না, আপনার যে গুরুবিদ্যা ডায়ের কাজ দিয়ে আছে সেটা কাজ করছেন, এখন কাজ করছে না।
তো তেনারাও যদি এরকম কোনো সমস্যা থাকে তেনারাও হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে যোগাযোগ করতে পারেন, কারণ এগুলোর অনেক কিছু গোপনীয় নিয়ম আছে ভিউয়ার্স, অনেক কিছু ভেদ আছে। সে ভেদগুলো না জানলে পরে একটা মন্ত্র, আপনি একটা জামা প্যান্ট একটা নিয়ে আসলেন বাজার থেকে, একটা কোনো কিছু নিয়ে আসলেন, সেটাকে ব্যবহার করলে তো অটোমেটিক সেটা ময়লা ভরবে। তো সে ময়লাটাকে উঠাতে গেলে সাবানের প্রয়োজন। তো সেরকম তন্ত্র মন্ত্রে একটা সময় থাকে ভিউয়ার্স। তো যাই হোক, এই বিষয়ে যারা এই লাইনে আছেন তাদেরকে হয়তো আমার জ্ঞান দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই বা অত জ্ঞান দিতে চাই না, কারণ একটা কথা বলি ভিউয়ার্স, যাই হোক ওই বিষয়টা বাদ দিলাম। এখন যদি আপনাদের কেউ শিখের ইচ্ছা থাকে বা কিতাব বা ডায়েরির প্রয়োজন হয় তার তেনারা যোগাযোগ করবেন। আর এছাড়া কেউ যদি জিন পড়ি মক্কেল পড়ি কেউ যদি সাধন করেন বা কেউ চালান করে নিতে চান, তো তেনারা আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারতে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স বেশি কিছু বলবো না, তো বেশি কিছু বলবো না, আসলে নিয়মটা আমি বলে দিচ্ছি, নিয়মটা সুন্দর করে বুঝাই নেবেন। এখানে লিখে দিচ্ছি, হয়তো না বুঝার কোনো সমস্যা নেই। আর তারপরে যদি বুঝতে শুনতে কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, যোগাযোগ করবেন, আরও সঠিকভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো নিয়মটা দেখুন ভিউয়ার্স, নিয়মটা হচ্ছে বন্ধ বাড়ি, অর্থাৎ যে বাড়ির আগে মানুষ ছিল এখন ওই বাড়িতে মানুষ নেই, সেই বাড়ির মাটি লাগবে শনিবার মঙ্গলবার। তারপরে বন্ধ কুয়ার মাটি, অর্থাৎ অনেকেই কুয়া আছে, কুয়া চিনেন, যাকে কুয়া ইউজ হতো আগে বেশি ইউজ হতো, এখন তো ফ্রিজ, এখন তো বিভিন্ন ধরনের টিউবওয়েল এখন অনেক কিছু হয়ে গেছে ভিউয়ার্স। তো যে বন্ধ কুয়া আছে সে বন্ধ কুয়ার আপনি যদি ভিতর থেকে তো নিতে পারবেন, তার বগল পাশ থেকে একটুখানি মাটি নিয়ে নেবেন। এবং বোবা মানুষ তো অনেকেই জানেন ভিউয়ার্স, যে বোবা মানুষ কাকে বলে, যারা কথাবার্তা বলতে পারে না। এমন কোনো মানুষ নেই যে বোবা মানুষকে দেখেনি। যে মানুষটা যে বাড়িতে থাকে তার এড়িয়ে থাকে একটুখানি মাটি লাগবে আপনাকে। এবার আপনাকে আর একটা জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে যে বোবা মানুষের মাটিটা লাগবে ওনার বাড়ির ভিতর থেকে এরিয়া থেকে নিয়ে আসবেন। আর অর্থাৎ বন্ধ শ্মশান, অর্থাৎ আগে যে শ্মশান ছিল এখন সেই শ্মশান নেই, শ্মশানটাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আরেক জায়গায় গেছে বিয়াস। আবার বলছি যে বন্ধ শ্মশান, অর্থাৎ আগে যে শ্মশানটা ছিল সেই শ্মশানটা এখন ওখানে নেই, কিন্তু ওই শ্মশানটার পরিবর্তে আরেকটা শ্মশান এখন তারা করছে, কিন্তু ওই বন্ধ শ্মশান যেখানে এখনও লাশ পুড়ানো হয় না, ওই বন্ধ শ্মশানে আপনাকে মাটিটা নিয়ে আসতে হবে বিয়াস। এবার লাগবে আপনাকে যে বাজার, অর্থাৎ অনেকে হাট বাজার চেনেন, বাজারঘাট, যে বাজার আগে ছিল এখন নেই বন্ধ হয়ে গেছে, সে বাজারের মাটিটা লাগবে। এবং বাজারের যে মাটিটা নিয়ে আসবেন এবং সে মাটিটা ওটাও সংগ্রহ করে রেখে দেবেন। এবং এরপর লাগবে যে মন্দির আগে ছিল বা এখনও তালা মারানো রয়েছে বা বন্ধ রয়েছে, ওই মন্দির কি আগে ওখানে ছিল সেখান থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে গেছে বা মন্দির বন্দি করা রয়েছে, যে কোনো মন্দির হতে পারে। অনেকে মন্দির আছে যে বন্ধ হয়ে গেছে, সে মন্দিরের ওর এরিয়ার ভিতরের মাটি লাগবে। ওই মাটিটা নিয়ে কী করবেন, সম্পূর্ণ একটু একটু করে একসঙ্গে মিশাবেন, মিশে আপনি এই মন্ত্রটা একটা করবেন, একটা কলা পাতার উপর রেখে মাটিটা সম্পূর্ণ একটু রেখে, আর ওখানে মাটিটার উপরে একটা জবা ফুল দিয়ে দিবেন। জবা ফুল দেওয়ার পর এই মন্ত্রটা 5বার পাঠ করে 5টা ফু দিয়ে সেই মাটিটা ওই একটা বাস তো সবাই চেনেন, এমন কোনো মানুষ নেই যে বাস চিনেন না। সব গ্রাম শহরে সব জায়গায় বাস আছে, বাসের থুড়িতে এটাতে লাগে ভিউয়ার্স যে নলবাজ, অনেকেই আমরা ছিপ দিয়ে মাছ মারি, কিন্তু যে একটা নলবাজ থেকে চিকন বাজ ওটাতে কিন্তু লাগে, ওই বাসটা কিন্তু লাগে। তাই এখানে আমি বাসে উল্লেখ করে দিয়েছি, আপনারা সেটাতে বুঝে নেবেন। আমি আবার বুঝিয়ে দিচ্ছি আপনাকে, এটা লল বাস নাকি, অর্থাৎ যে বাসগুলো চিকন হয়, ছোট ছোট ছিপ দিয়ে অনেকে মাছ মারে ভিউয়ার্স, ওই বাসগুলো আপনারা একটা নিয়ে আসবেন, নিয়ে এসে ওই তোর যে ভিতরে যে ইয়েটা থাকে, যে ফাঁকা জায়গা অংশটুকু থাকে সেখানে ঢেলে দেবেন ফুল সহমত, মাটিটা ওখানে রেখে দিয়ে ওটাকে বেশ সুন্দর করে ওই মুখটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে যে আপনি যাকে করতে চাচ্ছেন, যদি জায়গা বন্ধ করতে চাচ্ছেন তো জায়গার মাঝখানটা পুঁতে দেবেন, দোকান বন্ধ করতে চাইলে দোকানের সামনে পুঁতে দেবেন, বাড়িতে করতে চাইলে বাড়ির সামনে যে কোনো এরিয়ার ভিতরে পুঁতে দেবেন, দিয়ে খালি 3টা দিন অপেক্ষা করে দেখেন তার কী হাল অবস্থা হয়। তো যাই হোক, এগুলো তো পাবলিক পিসে এত পাওয়ারফুল জিনিস না দেওয়াটাও ঠিক, কিন্তু আপনাদের অনুরোধে দিতে বাধ্য হলাম। তবে এটা অপব্যবহার করবেন না, যারা করবেন তারা করবেন, এটা সমস্ত পাপের ভাগে আপনি থাকবেন, আমি না। তো যারা অন্যায় কাজ করবেন ভিউয়ার্স তারা করবেন না, যারা ভালো কাজে লাগাবেন। জিনিসটা তো খারাপ ভিউয়ার্স, এটা আর ভালো কাজ আবার কোথায়, এটা তো ভালো কাজ কোনো প্রশ্নই ওঠে না, জিনিসটা তো খারাপ জিনিস। তা আপনারা দেখে শুনে কাজ করবেন, এবং আপনারা এটা করতে গিয়ে যদি কিছু ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না, সম্পূর্ণ আপনাকে নিজ দায়িত্বে আপনাকে কাজটা করতে হবে। এবং গুরুর অনুমতি আবশ্যক, যদি আপনাদের গুরু না থাকে, আপনার যদি নিজে গুরু হয়ে থাকেন বা আপনার যদি কোনো গুরু থাকে, আপনি অন্য গুরুদের কাছ থেকে অনুমতি নিয়েও করতে পারেন। আমাকে এটার জন্য অনুমতির জন্য আমাকে কোনো SMS বা আমাকে কোনো কিছু করতে হবে না। যদি আপনাদের গুরু থাকে আপনার গুরুর কাছ থেকে অনুমতি নেবেন, যদি আপনাদের গুরু না থাকে ভিউয়ার্স আপনি একজনকে গুরু মেনে নিয়ে তবে এই কাজটা করবেন। এগুলো গুরু ছাড়া কিন্তু এগুলো জিনিস হয় না ভিউয়ার্স। তো যাই হোক, মন্ত্রের ভেদ আছে যা কিছু সব কিছু বলে দিয়েছি, হয়তো বুঝতে বা শুনতে কারো কোনো সমস্যা হয়নি। আর তবুও যদি কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার রয়েছে,
তা আমার সাথে যোগাযোগ করবেন আর সঠিকভাবে আপনাকে বোঝানো দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যাই হোক, বেশি কিছু বলবো না আর ভিডিও বেশি বড় করব না। তাও যাই হোক, একটা জিনিস বোঝাতে একটু সময় লাগে ভিউয়ার্স, যে তার ভেটটা কীভাবে কী করতে হয় সে ভেটটুকু আমি বলে দিলাম, গোপন ভেটটুকু বলে দিলাম, কি করতে হবে, কোন বাঁশ লাগবে সেটাও বলে দিলাম, এবং এই কাজটা করতে হবে কোন দিকটা সেটা আমি বলিনি ভিউয়ার্স, যে কোন দিকে বসে আপনি কাজটা করবেন। তো এটা আপনাকে করতে হবে দক্ষিণমুখী হয়ে বসে কাজটা করতে হবে ভিউয়ার্স। দক্ষিণমুখী হয়ে আপনি এগুলা যে আপনি যে বন্ধ বাড়ির মাটিটি নিয়ে আসবেন, এটা শনিবার নিয়ে আসবেন বা মঙ্গলবার, আর কুয়ার মাটিটা যে বন্ধ কুয়ার মাটিটা সেটাও শনিবার মঙ্গলবার দেখে নিয়ে আসবেন, এবং বোবা মানুষের বাকি যেগুলো লাগবে এগুলো আপনি যে কোনো দিনে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই দুটো জিনিস আপনাকে শনিবার মঙ্গলবার নিয়ে আসতে হবে। এটাও ভেদ আমি এটাও বলে দিলাম। এখন আপনারা কাজ করেন, কী রেজাল্ট আসে আপনারা নিজেই কমেন্ট করে আমাকে জানাবেন। তো যাই হোক, এটা অন্যায় কাজে করবেন না, আবারও বলছি অন্যায় কাজে করবেন না। আর অন্যায় কাজ করলে পরে সেটা আপনার দায়িত্ব হবেন উপরওয়ালার কাছে। সেই জন্য উপরওয়ালা একজন আছে, সেনার কাছে দায়ী আপনি থাকবেন ভিউয়ার্স, আমি না। আমি আপনাদের আমি কল্যাণের জন্য, ভালোর জন্য দিছি। এখন আপনারা যদি এটা ভালো জায়গা না লাগে, খারাপ জায়গা লাগান, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি না ভালো লেগে থাকে, কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই। ইউটিউবের মধ্যে হাজারো চ্যানেল আছে, আপনারা সেগুলো দেখবেন, আমার চ্যানেল দেখবার কোনো প্রয়োজন নেই। কোনো কিছু করবার প্রয়োজন নেই। আপনারা সরাসরি আমার চ্যানেলটাকে একবারে ডিলিট করে দিয়ে আপনি চলে যান আলাদা চ্যানেলে। ইউটিউবের মধ্যে এরকম হাজারো চ্যানেল আছে, আপনি সেগুলোতে চলে যান। আপনারা করবেন কি করবেন না সেটা ডিফারেন্স আপনার উপর করবে। আপনারা করলেও আমার কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। আপনাদের ভালোর জন্য আমি দিয়েছি। আপনারা যদি কাজ করতে না পারেন, উল্টোপাল্টা কাজ করেন, সেক্ষেত্রে তো কাজ হবে না, সেক্ষেত্রে তো দোষ আমার নেই। আমি যেভাবে আপনাকে বলতে সেভাবে কাজ করেন, তারপর দেখেন রেজাল্ট আসে কি না। তবে এই কাজটা যখন করবেন তার একদিন আগের থেকে নিরামিষ খেতে হবে, এই ভেদটুকু আমি বলে দিলাম। আর কোনো ভেদ এখানে আমি গোপনও করিনি। এখন আপনারা কাজ করে দেখেন যে কী রেজাল্টটা আসে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের ভিডিও লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।